ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো হেলদি অ্যান্ড টেস্টি চীনাবাদামের লাড্ডু। এই লাড্ডু তৈরি করে না যতটা সহজ আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এইভাবে লাড্ডু তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে বেশ কিছুদিন খাওয়া যায়। এমনিতে ৩-৪ দিনেই শেষ হয়ে যায়। আমি যখনই তৈরি করি ২ থেকে ৩ দিনের মধ্যেই সমস্ত কিছু লাড্ডু শেষ হয়ে যায়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে ২ কাপ পরিমাণ চীনাবাদাম নিয়েছি। বাদামটা মেপে নেওয়ার কারণে চিনির মাপটা সঠিক পরিমাণে দেওয়া সুবিধা হয়। এখন আমি চীনাবাদামটিকে ভেজে নেব। আপনারা যদি বাজারের কেনা চীনাবাদামটি নিয়ে থাকেন তাহলে ভাজতে হবে না। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে কয়েক মিনিট আমি ভেজে নিয়েছি। যখন এইরকম একটু ফেটে ফেটে গিয়েছে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। এখন আমি এখানে একটি থালা নিয়েছি, বাদামটিকে আমি ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খোসা সাইডে দেব। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখানে আমি ২ কাপ বাদাম নিয়েছি। এখন আমি হাফ কাপ বাদাম আলাদা করে তুলে নিচ্ছি। এখানে একটি মিক্সিং জার নিয়েছি। আমি একটু হালকা ভাঙা ভাঙা মতো গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কোনো পলি ব্যাগের মধ্যে নোড়া দিয়েও এই কাজটি করে নিতে পারেন। ঠিক এইরকম মতো আমি গুঁড়ো করে নিয়েছি। এখন একটি বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবং বাকি যে বাদাম আছে সেগুলোকে আমি গুঁড়ো করে নেব। আমার চ্যানেলে আরো অনেকগুলো লাড্ডুর রেসিপি দেওয়া আছে, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। সেগুলো দারুণ টেস্টি খেতে হয়েছিল। ঠিক এইরকম করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এই দুধটা দিলে বাদামের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি গুঁড়ো করা বাদামের সঙ্গে এই দুধটিকে খুব ভালো করে মিশিয়ে নেব। কম সময়ে এবং কম খরচে যদি কোনো মিষ্টি তৈরি করতে চান তবে এই রেসিপিটা পারফেক্ট একটি রেসিপি। আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 কাপের থেকে একটু কম চিনি। আপনারা চাইলে গুঁড়ও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি এলাচ, এইভাবে মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন। আমার কাছে এলাচের গুঁড়োটা ছিল না, তাই আমি গোটা এলাচ দিয়েছি। আর যতটা চিনি নিয়েছি তার হাফ দিয়ে দিচ্ছি জল। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি এবং চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। চিনিটা গলে গিয়েছে, কয়েক মিনিট আমি রান্না করে নেব। এখন আমি সিরাটি রেডি হয়েছে কিনা চেক করে দেখে নেব। 1 তার কিংবা 2 তারের কোনো প্রয়োজন নেই। এরকম একটু চিটচিটে ভাব আসলেই গুঁড়ো করে রাখা বাদাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আমি অনবরত নেড়ে ছেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আবার আমি একটু মিশিয়ে নিচ্ছি এবং আরো 1 মিনিট আমি রান্না করে নিয়েছি। কড়ার তলা এইভাবে যখন ছেড়ে দিচ্ছে তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখন আমার রান্নাটি রেডি হয়ে গিয়েছে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চামচ করে কিছুটা বাদামের মিশ্রণ নিয়ে আধ ভাঙা করে রাখা বাদামের উপরে দিয়ে এইভাবে কোট করে নিয়ে আমি গোল গোল করে লাড্ডু করে নিচ্ছি। একটি লাড্ডু আমার হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি কিভাবে তৈরি করছি। এইভাবে চামচের সাহায্যে কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে আমি গুঁড়ো বাদামের উপরে দিয়ে কোট করে নিয়ে লাড্ডু তৈরি করে নিচ্ছি। সবগুলো লাড্ডু আমি একই প্রসেসে তৈরি করে নেব। সব লাড্ডুগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি।
এইভাবে আবার লাড্ডু তৈরি করে দেখবেন, বারবার তৈরি করতে ইচ্ছে করবে। এতটা টেস্টি খেতে হয়, তৈরি না করলে বুঝতে পারবেন না। আর বাচ্চাদের তো অনায়াসেই খেতে দেওয়া যায়, কারণ এই বাদামের লাড্ডু তো স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো সে আপনি আমি সকলেই জানি। শুধু একটু বেশি হেলদি তৈরি করতে চাইলে একটু গুড়ের ব্যবহার করতে হবে। একটি লাড্ডু ভেঙে আপনাদের দেখাচ্ছি। প্রথমে একটু নরম অবস্থায় থাকে, ঠান্ডা হয়ে যাওয়ার পর লাড্ডুটা একটু শক্ত হয়ে যায়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।